বায়োদোস্ত বুজুর্গ, আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এসেছেন। আমি দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি। আমার আলাপ আলোচনার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুত থাকতে পারে। ওনার সামনে কথা বলাটা আমার খুব ভয় লাগে। তার কারণ আপনারা অনেকে জানেন। কি বলছি? অপ্তাগু ইলাহির ওসিলা বলছি না? আমার ওনার সামনে বলতেছি এটা না, আপনারা অগোচরও জানেন। আমি বলি যে আমি মানিকগঞ্জের মানিকের সন্ধান পাইছি আমাদের কারণ বাজারের সম্মানিত ইমাম সাহেব হুজুর ওনার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলি। এই কথাটা কি শুধু এখানেই বলি না সব জায়গায় বলি? অকৃতজ্ঞকে কখনই আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে দনে হইলা দনি মনেরে মানো না মান, যেই দনটা দনি হইলাম এই দন যদি আমি না মানি সেই দন কি আমার কাছে থাকবো? দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। পাও যদি মুর্শিদের দন খাইবা তুমি কতক্ষণ। মুর্শিদের দনে যদি দনি হইয়া যান, মুর্শিদের দন যদি পাইয়া যান, আপনি না আপনার বংশের কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবেন তারা সেই দন খেয়ে শেষ করতে পারবে না। বিশ্বাস হয় কি মুসলমান? আল্লাহর ধন, আল্লাহর ধন এটা অফুরন্ত। এই নিয়ামতের কদর আপনি যদি কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে যদি থাকেন তারপরও এই শুকরিয়া আদায় শেষ হবে না। ঠিক তদ্রূপ আমাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কামাল ভাই, ওনার উসিলা দেয়া মানিকগঞ্জের মানিকের সন্ধান পাইছি। আজকে সেই মানিকগঞ্জের মানিকের সন্ধান পাইয়া অনেক খারাপ হয়ে গেছি না? আমি কথা বলেন, খারাপ হইছি? খারাপ হই নাই। আপনার জীবনে আপনার আমল দ্বারা আপনি কখনই মাপ পাবেন না। আরেকজনের আমলের দরকার পড়বে। নিজে নিজে একলা একলা সন্দেশ খাইলেন, আরেকজনের সন্দেশের ভাগ দিলেন না, তারে খাওয়ালেন না, দোকানও চিনাইলেন না, ঠিকানাও দিলেন না। মনে করেন এই যে কাজগুলা করলেন, এতে মনে করলেন যে আপনি একাই খাইতেন না, কখনো না। মানিকগঞ্জের মানিকের সন্ধান দিছেন, ঠিকানা দিছেন, শুধু তাই না, মানিকগঞ্জের মানিকের হাতে নিয়া নিজ হাতে সাথে করে নিয়ে তুইলা দিছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি ঠিকানা দেই না হাতে ধরে নিয়ে জায়গা নিয়ে পৌঁছাইয়া দিই? ওই পীরের মুরিদ আমরা। শুক্রবার দিন আসলাম, শেষ করে ফেলবো, এখন ওনাকে দিব। ধৈর্য হইতেছেন নাকি? শুক্রবার দিন নিজের ব্যবসা প্রতিষ্ঠান কারণ বাজার মিউনিসিপাল সুপার মার্কেটের নিচতলা ওনার কাপড়ের দোকান ছিল। ওই দোকানদারি করতেছেন। দুইটা বন্ধু নিয়ে আসছি যে মানিকগঞ্জ জুম্মার নামাজ পড়ুম, পিসা হুজুরের কাছে যাবো। বলতে দেরি হইছে, শাটার লাগাইতে দেরি হয়নি, শাটার পড়তে দেরি হয়নি। সুবহানাল্লাহ কোন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কইরা আপনার সাথে কে যাইব? ব্যবসা রানিং অবস্থায়, মার্কেট খোলা, ওটা তো বন্ধের সময় না, ব্যবসার সময়। ওই সময় শাটার লাগাইয়া কোনো কথা নাই, কান্দে এরকম একটা ব্যাগ লইয়া গেছে ফারিমগঞ্জ, ওখান থেকে মানিকগঞ্জ নিয়া মুর্শিদ কাবলার হাতে নিয়ে দিছে। বলছে আব্বা কিছু নতুন লোক নিয়ে আসছি। তাই কামাল না কারণ বাজারের? এইভাবেই কইছে, কারণ বাজারের কামাল না? জি আব্বা নতুন কিছু লোক নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে ওখানে বাইত করাইলেন। উনি কি ঠিকানা দিচ্ছেন না সঙ্গে করে লয়ে গেছে? আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথে চিনি না গো সঙ্গে কইরা নাও। কথা ঠিক কিনা? যে পথ আমি চিনি না ওই পথ তুমি চিনাইয়া দাও, সঙ্গে করে নিয়ে যাও। ঠিকানা দেন নাই, ঠিকানা দিলে উল্টা পাল্টা আড়াইটারে যেতে পারি। কইছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামতে, যদি কালামপুর নেমে জায়গা
এই জন্য কি করছে, ঠিকানা না দিয়া সঙ্গে করে নিয়ে মালিক পর্যন্ত নিয়ে পৌঁছায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে যারা বায়াত করে দিয়েছেন, ঠিক উনিও বলছেন কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ চূড়া, কোথায় আছে সেই মনচূড়া, সুদাও মানুষের। কন্যা সুবহানাল্লাহ। কোরআন হাদিস পত্র ভরা, ঠিকানা তার জগৎ চূড়া। কোরআন শরীফ হাদিস শরীফ আপনি পড়বেন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, কোরআনের ঠিকানা দেওয়া আছে, কিন্তু মালিক নাই। ওই ঠিকানাটা কোন জায়গায়, ওই ঠিকানা মোতাবেক আপনি যাইতে পারবেন না। ঠিকানা আছে কিন্তু চিনেন না কোন এরিয়া, কোন এলাকা, কোন নম্বর গলি, কত নম্বর ব্লক, কত নম্বর রাস্তা চিনেন না। যিনি চিনেন উনার কাছে যান, গেলে উনি কি করবে, ঠিকানা ফালা লগে মালিক পর্যন্ত না পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে গেলে ঠিকানা দিব না, জায়গা মতো নিয়ে পৌঁছায় দিব, যেমন উনি জায়গা মতো নিয়ে আমার কি করছে, পৌঁছাইয়া দিছে।